আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের রাউটারের ফার্মওয়্যারকে কিভাবে আপগ্রেড করবেন। আপনারা অনেকেই আমার এর আগের একটা ভিডিও দেখেছেন যেখানে আমি দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের রাউটারের ফার্মওয়্যারকে ডাউনলোড করতে পারবেন আপগ্রেড ফাইলটাকে। কিন্তু সেখান থেকে যেটা প্রবলেম হচ্ছে, অনেকেই আপনারা এই ফার্মওয়্যার ফাইলটা ডাউনলোড করছেন বাট দেখাচ্ছে যে ফাইল টাইপ ইনভ্যালিড। সো এই ডাউনলোড করার পদ্ধতিটা আমি দেখেছিলাম কোত্থেকে কীভাবে ডাউনলোড করে ফেলবেন, বাট এখানে একটা বিষয় চলে আসে যে রাউটারের কিন্তু সঠিক ফার্মওয়্যারটা যদি আমি ডাউনলোড না করি সেক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড ফাইল শো করতে পারে। এছাড়াও দেখাচ্ছে যে ফাইল আপগ্রেড হতে হতে হঠাৎ করেই ফেল শো করছে। এটা কেন হতে পারে? আজকের এই ভিডিওর উদ্দেশ্য এইটাই, এবং আমি আপনাদেরকে দেখাবো একটা রাউটারের ফার্মওয়্যারকে আপগ্রেড করে যে আমরা কিভাবে আপগ্রেড করতে পারি এবং আপগ্রেড করার সময় কি কি বিষয়ের দিক খেয়াল রাখবো যাতে করে আমরা সঠিক একটা ফার্মওয়্যারকে ডাউনলোড করতে পারি। সো এটার জন্য আমি আপনাদের সামনে এক্সাম্পল স্বরূপ এনেছি আর্চার C60। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ দিয়েছি আর্চার C60 রাউটারের ফার্মওয়্যার। সো আপনারা দেখেন যেভাবে আমি গুগলে টাইপ করেছি ঠিক আপনারা সেভাবে টাইপ করতে পারেন। ফর এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে টাইপ করেছি TP-Link আর্চার C60 US, দেন 1350, তারপরে MBPS দিয়ে রাউটার ফার্মওয়্যার আপডেট অফলাইন। সো আপনারা এখানে খেয়াল রাখবেন অবশ্যই আপনারা যেটাই টাইপ করেন না কেন, যেই রাউটারের মডেল, লাস্টে ফার্মওয়্যার আপডেট দিয়ে অফলাইনটা টাইপ করবেন। অফলাইন না টাইপ করলে কিন্তু আপনার এটা সঠিকভাবে অফলাইন আপডেট যেটা আপনি নামাবেন, যেটা লেটেস্ট আপগ্রেড যেটা নামাবেন সেটা কিন্তু পাবেন না। সো এরা কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলেছি। সো এখানে আবার বলে দিচ্ছি অফলাইনটাকে খেয়াল রাখতে হবে, অফলাইন ওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট চলে এসছে সেকেন্ড যেটা আর্চার C60 V3। কিন্তু এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু এখন US লিখেছি, এরকম কিন্তু আপনাদের রাউটারেও আর্চার C60 ইউজ করে থাকলে US ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ আপনার রাউটারের প্যাকেটটা থাকলে আপনি দেখতে পাবেন ওখানে US ওয়ার্ডটা আছে। যদি US ওয়ার্ডটা থাকে তো আপনাকে কিন্তু সেই ইউএসেরই ফার্মওয়্যার নামাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের ফার্মওয়্যার আপডেট হবে না, ওটা ইনভ্যালিড ফাইলই শো করবে। আপনারা যখনই দেখবেন যে আমি এখন সেকেন্ড যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করব, ক্লিক করার পর যে পেজটা আসবে সেখানে আমরা ফার্মওয়্যার আপডেট পাবো। সো আমি এখানে ক্লিক করব এখন এই সেকেন্ড লিঙ্কটা, আপনারা খেয়াল রাখবেন এই সেকেন্ড লিঙ্কটাতে যেটা V3 লেখা। সো এটা কিন্তু লেটেস্ট আপডেটেডটা। সো এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজটা চলে এসেছে TP-Link'েরই, এবং এইখানে নিচে অপশনটা আছে ফার্মওয়্যার। এই ফার্মওয়্যারটাকে আমি সিলেক্ট করলাম। ফার্মওয়্যার সিলেক্ট করার পর নিচে কিন্তু দেখেন দুইটা অপশন শো করছে, একটা আর্চার C60 US আর একটা আর্চার C60 EU। সো এই রাউটারটা দুইভাবে এসছে, আপনারা খেয়াল করে দেখবেন মার্কেটে যে আপনারা বাংলাদেশে মোস্টলি ইউএসটাই বেশি অ্যাভেলেবেল, ইউটা আমি অতটা পাইনি। সো আপনাদের যদি ইউএস থাকে, আর্চার C60 US ওয়ার্ডটা যদি থাকে মডেলের পাশে, সেক্ষেত্রে আপনাদেরকে ইউএস যেটা প্রথম যেটা ফার্মওয়্যার সেটাকে ডাউনলোড করতে হবে। আপনারা খেয়াল করে দেখেন EU আর ইউএসের মধ্যে কোনো তফাৎ নাই, সব ইনফরমেশনই একই। সো এখানে আমাদেরকে দেখতে হবে আমার রাউটারটা US নাকি EU, এটা কনফার্ম হতে হবে, আদারওয়াইজ ওখানে ইনভ্যালিড শো করবে। সো আপনারা যদি কনফার্ম না হতে পারেন সেক্ষেত্রে আপনাদের দুটোই ডাউনলোড করে দেখতে হবে, যেটা নিবে সেটাই হবে আপনার রাউটারের মডেল। সো আমি যেহেতু জানি আমারটা US, সেক্ষেত্রে আমি ইউএসটাই ডাউনলোড করব। সো এখন আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ডাউনলোডটা হয়ে গেছে, এবং এটাকে জিপ আকারে ডাউনলোড হবে, এটাকে আমাদেরকে আনজিপ করে নিতে হবে অবশ্যই। সো এটা আমার ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটাকে আনজিপ করে আমার রাউটারে আপগ্রেডে দিব। তার আগে আমি আমার রাউটারে লগ ইন করে নিব। লগ ইন করে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড লগ ইন যেটা করবেন সেটা সিকিউর রাখার চেষ্টা করবেন, কারণ এটা আপনার রাউটারে অ্যাডমিন লগ ইন। ওকে, দেন আমি এখন লগ ইন করে ফেলবো। লগ ইন করা হয়ে গেলে তারপর আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশনে গেলে আমরা লাস্টে যেটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফার্মওয়্যার আপগ্রেড একটা লিঙ্ক। এই বাটনে ক্লিক করলে আপনার ডান দিকে অপশন চলে এসেছে, এবং এই অপশনে আপনাদেরকে TP-Link দুইটা ওয়ে দিচ্ছে। একটা হচ্ছে
অটোমেটিক আপডেট, যেটা এখানে চেক ফর আপডেটে ক্লিক করলে হবে। আর একটা হচ্ছে ম্যানুয়ালি। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমারটা এখন অলরেডি কিন্তু আপ টু ডেট হয়ে আছে, কারণ হচ্ছে আমারটা আমি আপগ্রেড করেছিলাম V3-তে। আপনি দেখতে পাচ্ছেন ভার্সন V3। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি চেক ফর আপডেট, আমার এখানে আপ টু ডেট বলছে, কারণ আমার এখানে আপডেট করাই। এটা কিন্তু অটোমেটিক আপডেট আসবে, কখনো কখনো আসে, কারো কারো আসে না। যাদের আসে না তাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে। এই কারণেই মনে হয় TP-Link এই অপশনটা রেখেছে, ম্যানুয়ালি অপশনটা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে ব্রাউজ একটা অপশন দেখতে পাচ্ছেন বাটন। এই ব্রাউজ বাটনে ক্লিক করে আমাকে সেই ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখন এই ব্রাউজ অপশনটাকে সিলেক্ট করে আমি আমার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নিব। তার আগে আমি এটাকে আনজিপ করে নিব অবশ্যই। সো আমি রাইট ক্লিক করে এটাকে এখন আনজিপ করব। সো আনজিপ করা হয়ে গেলে আপনার ভিতরে কিন্তু 3টা ফাইল পাবেন। 2টা PDF শো করবে আর একটা PDF ছাড়া শো করবে, যেটা PDF না, সেটা কিন্তু আপনার অ্যাকচুয়াল ফাইলটা। সো আপনারা কিন্তু কখনো PDF ফাইল সিলেক্ট করবেন না। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ফাইলটা সেটাই হলো আপনার সফটওয়্যারটা, যেটা আপনি আপগ্রেডে দিবেন। সো এই ফাইলটাকে ফার্মওয়্যার, এইটাকে সিলেক্ট করব এখন আমি TP-Link সফটওয়্যার থেকে। সো এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করলাম এবং ডেস্কটপে যাব। আমার এটা ডেস্কটপে যেহেতু ডাউনলোড করা, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডারে ঢোকার পর আমি এই ফাইলটা সিলেক্ট করে নিলাম। করে ফেলার পর আমি এখন আপডেট বাটনে ক্লিক করব। দেন আপগ্রেড বাটনে ক্লিক করার পর আমার এখানে ইয়েস আর নো চাইবে, এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে আপগ্রেডে দেওয়ার আগে আপনার রাউটারের পাওয়ার কানেকশন ঠিক আছে কিনা, আপনি আপনার রাউটারের সাথে ওয়েললি কানেক্টেড কিনা, অর্থাৎ ক্রস কেবল দিয়ে কানেক্টেড কিনা। আর যদি আপনারা ওয়াইফাই থ্রু কানেক্টেড থাকেন তাহলে আপনার ওয়াইফাইটা আপনার ডিভাইসটা যেটা কানেক্টেড আছে সেই ডিভাইসটা আপনার ওয়াইফাইয়ের ভালো রেঞ্জের মধ্যে আছে কিনা। আদারওয়াইজ আপনি কিন্তু রিস্কে থাকবেন, কারণ কোনো কারণে যদি এই মুহূর্তে আপগ্রেড হওয়ার সময় রাউটার কোনো কারণে যদি রিস্টার্ট হয়, সেক্ষেত্রে রাউটার টোটালি ড্যামেজ হয়ে যাবে। আর ওই সময় যদি কোনো কারণে পাওয়ার চলে যায় তাও ড্যামেজ হয়ে যাবে। সো আপগ্রেড করার সময় খুব সাবধানে থাকবেন। দেন আমাকে এখানে ইয়েস আর নো চাচ্ছে, আমি জাস্ট ইয়েস করে সামনে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপগ্রেড শুরু হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে আপনাদের ফার্মওয়্যারটাকে সিলেক্ট করবেন, কারণ দেখা যায় TP-Link-এর ক্ষেত্রে একই রাউটার কিন্তু অনেকভাবে আসছে। যেমন আপনারা দেখতেই পেলেন যে TP-Link Archer C60 US, আবার TP-Link Archer C60 EU। সো আপনার রাউটার যদি US হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্মওয়্যার US ইউজ করতে হবে। এরপরও যদি দেখেন যে আপনার ওখানে তারপরও সঠিকটা সিলেক্ট করার পরও ইনভ্যালিড শো করছে, এই ক্ষেত্রে বলা যায় তাহলে যে রাউটারের কোনো সমস্যার কারণেই এটা হচ্ছে, কারণ এর উপরে অন্য কোনো ওয়ে নাই যে আপনি আপনার ফার্মওয়্যারকে আপডেট করবেন। এছাড়া আরেকটা বলেছিলাম যে অনেকের হয় ফেল্ড হয়ে যায়, যে পুরোটা ফেল্ড হয়ে যাচ্ছে। এটা কেন হয়? যদি আপনার কানেক্টিভিটি ঠিক না থাকে, ক্রস কেবল দিয়ে হোক আর আপনি ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকেন আপনার রাউটারের সাথে, কানেক্টিভিটি ঠিক না থাকলে হঠাৎ ফেল্ড হবে। এছাড়া অনেক সময় হয় যে আমাদের রাউটারে যে সকল ফার্মওয়্যার আগের থেকে দেওয়া থাকে সেই ফার্মওয়্যারে যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপগ্রেডে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনার রাউটারের যে ফার্মওয়্যারটা বাই ডিফল্ট আছে সেইটাকে আপনি আবার ইনস্টল দিবেন, অর্থাৎ সেই ভার্সনটাকে আবার ডাউনলোড করবেন এবং সেটাকে আবার ইনস্টল দিবেন। সো ইনস্টল দেওয়ার পর দেন আবার নিউ ভার্সনে আপগ্রেডে দিবেন। এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয় যে আপগ্রেডটা নিয়ে নেয়। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।